আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি রোড স্টেশনে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন সদ্য নির্বাচিত স্পিকার রথীন বোস। জলপাইগুড়িতে সড়ক নিরাপত্তা জোরদার করতে কড়া পদক্ষেপ, বাইক ও টোটো চালকদের জন্য জারি নির্দেশিকা। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে সামনে রেখে সাইয়ের উদ্যোগে হল সাইক্লিং কর্মসূচি। এবার আসছে বিস্তারিত সংবাদে। সদ্য বাংলায় গঠিত হয়েছে নতুন সরকার, আর সেখানেই বিধানসভার স্পিকার পদের দায়িত্ব পেয়েছেন কোচবিহারের বিধায়ক রথীন বোস। নবনির্বাচিত স্পিকারকে জলপাইগুড়ি রোড স্টেশনে উষ্ণ সংবর্ধনা জানালেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। কলকাতা থেকে কোচবিহারের পথে রবিবার জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছন তিনি। তার আগমনকে কেন্দ্র করে স্টেশন চত্বরে আগে থেকেই ভিড় জমান বিজেপির নেতা কর্মীরা। ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে নতুন স্পিকারকে অভিনন্দন জানান উপস্থিত নেতৃত্ব। এদিন স্টেশন এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নেতৃত্বের পক্ষ থেকে রথীন বোসের সফল দায়িত্ব পালনের শুভকামনাও জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী সহ জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক প্রতিনিধি। আমাদের সম্মানীয় বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভার সদ্য রথীন দা, তিনি আজকে যাচ্ছেন তার নির্বাচনী ক্ষেত্র কুচবিহারে। তিনি আসছেন, আমাকে তিনি বললেন ভাই আমি যাব, দেখা করতে আসলাম, তাকে সংবর্ধনা দিলাম। আমাদের গর্ব, উত্তরবঙ্গতে তিনি বিধানসভার স্পিকার হয়েছেন, স্বাধীন ভারতের আজ অবধি কেউ হয়নি। কুচবিহার জেলা তথা উত্তরবঙ্গ থেকেই প্রথম, এবং তিনি একজন শিক্ষিত নর্ম ভদ্র মানুষ, যোগ্য লোককে যোগ্য সম্মান দিয়েছেন। আর তিনি আমাদের জেলার উপর দিয়ে যাচ্ছেন, তাকে সংবর্ধনা দিলাম, তাকে নমস্কার করলাম, কুশল বিনয় করলাম। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করে কলকাতা থেকে ফিরলেন মালবাজার বিধানসভার বিধায়ক শুক্রা মুন্ডা। সন্ধেবেলায় ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় বিধায়ককে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব। বিধায়ককে মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য মজনুল হক, নাগরাকাটা বিধানসভার কনভেনার দীপঙ্কর ধর, বিজেপি নেতা বিবেক ছেত্রী, সঞ্জীব চক্রবর্তী, হামিদুল ইসলাম সহ আরও অনেকে। উল্লেখ্য, শুক্রা মুন্ডা এবারে মালবাজার বিধানসভার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। তবে আসলে তিনি নাগরাকাটার বাসিন্দা এবং এর আগেও নাগরাকাটা বিধানসভা এলাকায় বিধায়ক হিসাবে নির্বাচিত ছিলেন। আগামী দিনে সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি সর্বস্তরে কাজ করবেন, এমনটাই আশ্বাস দিলেন নবনির্বাচিত বিধায়ক। জলপাইগুড়িতে সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি এবার ২৭ নম্বর জাতীয় সড়কে টোটো রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষ এবং টোটো চালকদের সতর্ক করা শুরু হয়েছে। অন্যদিকে বাইক চালকদের মধ্যেও সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে বিশেষ প্রচার অভিযান। হেলমেট ছাড়া মোটর বাইক চালালে জরিমানা করা হচ্ছে এবং একাধিক জায়গায় পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। প্রশাসনের দাবি দুর্ঘটনা কমানো এবং প্রাণহানি রোধ করতেই এই কড়াকড়ি। তবে পুলিশের এই উদ্যোগকে কেউ স্বাগত জানালেও টোটো চালকদের একাংশের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। তাদের দাবি, বিকল্প রুটের ব্যবস্থা না হলে জীবিকার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। স্যার, আজকে কি করছেন? আমরা বিভিন্ন যে পথচারীকে যে যারা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছেন ওনাদেরকে আমরা অ্যাওয়ার করছি যে আপনারা হেলমেট পরে চলুন। আমাদের প্রতিনিয়ত এইসব প্রোগ্রাম চলতেই থাকে এবং দুদিন ধরে আমাদের সঙ্গে ডিএসপি সাহেবও ছিলেন, আমাদের ডিএসপি সাহেব, আমি সদর কোতোয়ালি থানার
ট্রাফিক ইন্সপেক্টর বলছি। তো আমাদের এই প্রোগ্রামগুলো প্রতিনিয়ত চলবে, আর লোককে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই সমস্ত এইগুলো করছেন। হ্যাঁ, আজকে আমরা কিছু ফাইন করেছি, কারণ লোককে সতর্ক করছি যাতে প্রত্যেকে হেলমেট করে বাইরে বের হয়। স্যার, ডবল হেলমেটের একটা বার্তা দিয়েছিলেন ট্রাফিক ডিএসপি স্যার। হ্যাঁ, ডবল হেলমেটটাও আমরা সবাইকে বলে দিচ্ছি, যারা যারা গাড়ি নিয়ে ডবল মানে দুজন করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, মানে আর একজনকে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও বলে দিচ্ছি যে আপনারাও হেলমেট পরে নেবেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ক্ষোভে পড়ল জলপাইগুড়ি বিধানসভা আসনের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা। বিজয় মিছিল শেষে কৃষ্ণ দাসের বাড়ির সামনে কুশপুতুল পোড়ালেন রাজগঞ্জ বিধানসভার বারোপেটিয়া এলাকার বাসিন্দারা। ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের মারধর করে বর্তমানে ছাড়া এলাকার ত্রাস কৃষ্ণ দাস। বারোপেটিয়া দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে এখন একের পর এক অভিযোগ সামনে আসছে। রবিবার কৃষ্ণের গড়ে বিজয় মিছিল করলেন এলাকাবাসী। মিছিল শেষে গেরুয়া আবির মেখে কৃষ্ণ দাসের বাড়ির সামনে কুশপুত্তলিকা পোড়ানো হলো। ঘটনায় অস্বস্তিতে বিজেপি শিবির। বিজেপির রাজগঞ্জের বিধায়ক দীনেশ মজুমদার জানান, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা যুক্ত নন, তবে এলাকাবাসী ক্ষোভের বশে পড়ে এই ঘটনা ঘটিয়েছেন বলেই অনুমান। আমাদের দলীয় যারা সদস্য আছে, দলীয় কর্মী যারা আছে, তারা এত অসভ্য নয়, ওরা ওই কাজ করতে পারে না, কোনোদিনও করবেও না। দ্বিতীয় নম্বর কথা, যেটা হয়তো স্থানীয় কোনো লোকজন করতে পারে ওদের আচার আচরণের বিরুদ্ধে হয়ে, সেটা করলে করতে পারে, কিন্তু সেইখানে আমাদের কোনো হাত নেই। আমাদের কোনো কোনো কাউকে আমাদের এরকম উস্কানিমূলক কথা কেউ বলবে না, কোনো কর্মী ওই পথে হাঁটবে না। তা আমি আশা রাখি যে বা যাহারাই করুক না কেন, এগুলো না করাই ভালো। সমাজটা সুস্থ থাক। আমরা সন্ত্রাসমুক্ত হয়েছে রাজগঞ্জ বিধানসভা। আমরা নতুন করে আর কোনো বাধা বিঘ্নের মধ্যে আমরা পড়তে চাই না, এবং মানুষকেও আমরা ফেলতে চাই না। মানুষ যেন শান্তিভাবে সুস্থভাবে যেন বসবাস করতে পারে। তারা দিনে একবার খাক, তবু যেন তারা আনন্দে তারা যেন বসবাস করতে পারে, চলতে পারে, ফিরতে পারে। আমরা এটাই চাচ্ছি। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে সামনে রেখে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের উদ্যোগে শহরের এক বিশেষ সাইক্লিং কর্মসূচির আয়োজন করা হয়। ফিট ইন্ডিয়া অভিযানের অংশ হিসাবে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন সাইয়ের খেলোয়াড়দের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সাইকেল চালিয়ে সাধারণ মানুষের কাছে পরিবেশ বান্ধব জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, পরিবার আর শরীরকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা। সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ জানিয়েছেন, বর্তমান সময়ে ক্রমবর্ধমান দূষণ আর জ্বালানির অপচয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সেই কারণেই সপ্তাহে অন্তত একদিন সাইক্লিং করার আহ্বান জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে। বার্তা বলতে যে পলিউশন মুক্ত পরিবেশ আমরা সবসময় চেয়ে এসেছি, এবং একজন শিক্ষিকা হিসেবে এটাই চাই যে আমার ছাত্রীরাও এই শিক্ষায় শিক্ষিত হোক, এবং সাইক্লিংটা যে শুধুমাত্র এনজয় করার জন্যই যে নয়, এটা আমাদের পরিবেশকে সুস্থ রাখতেও যেরকম সাহায্য করে, ঠিক একই রকমভাবে শরীরকেও সুস্থ রাখতে এবং সঙ্গে সঙ্গে মনকে। কারণ খোলা পরিবেশে সুন্দরভাবে আজকে যে সাইক্লিং অনুষ্ঠানটা হলো, তাতে করে আমি তো খুবই আনন্দ উপভোগ করলাম, বাচ্চারাও যাতে এই আনন্দে অংশগ্রহণ করে এটাই চাইছি। আর ধন্যবাদ সাই কর্তৃপক্ষকে আমাদের এভাবে আমন্ত্রণ জানানোর জন্য। প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী যে পেট্রোল ডিজেলের যে অবস্থা, তাতে ক্রাইসিসের জন্য মানুষকে একটু অন্যরকম চিন্তাভাবনা করে সাইকেল। অবশ্যই এটা তো আদি অনন্তকাল ধরে চলেই আসছে যে ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য এই বিকল্প ব্যবস্থাগুলো অবশ্যই আমাদেরকে নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য এই কাজটা অবশ্যই করা উচিত। অমিত বণিকের রিপোর্ট। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় বহু নেতাকর্মীর দল গুটিয়ে নেওয়া আর রং বদলের চেষ্টার অভিযোগ উঠছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিপর্যয়ের ধাক্কা সামলে দলকে পুনরায় চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই দলনেত্রীর সুস্থতা কামনা আর বুথ স্তরের কর্মীদের মনোবল অটুট রাখার প্রার্থনা জানাতে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলেন জলপাইগুড়ির 5 তৃণমূল কর্মী। রবিবার জলপাইগুড়ি স্টেশন থেকে সুপারফাস্ট ট্রেনে বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। জানা গিয়েছে সোমবার সকালে তারাপীঠে পুজো দেওয়ার পর কলকাতায় গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। এ বিষয়ে তৃণমূল কর্মী বিজয় ঘোষ রায় জানান, কঠিন সময়ে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি এবং দলনেত্রীর নেতৃত্বেই তৃণমূল আবার শক্তভাবে ঘুরে দাঁড়াবে, এমনটাও আশাবাদী তাঁরা। কোথায় যাচ্ছেন আজকে? আজকে বীরভূমে যাচ্ছি মা তারার কাছে। মমতা ব্যানার্জি মানে স্বাস্থ্য এবং তার মানসিকতার আরোগ্য কামনা করব এবং আমার নেতা যে আছে সুব্রত বক্সী, তিনি অসুস্থ, ওনার নামও পূজা দিব এবং পশ্চিমবঙ্গে যে 80,000 বুথ প্রেসিডেন্ট আছে তাদের লড়াই, তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে পূজা দেব। মায়ের কাছে এটাই প্রার্থনা করি। এটাই প্রার্থনা করি, আয়ু হোক, উনি সুস্থ থাকুন। উনি আমাদের পার্টির একজন সিম্বল মুখ। পিনাকি শীলের রিপোর্ট। পরপর কয়েকদিনের টানা বৃষ্টিতে শনিবার বিকেলবেলায় ভেঙে পড়ল জলপাইগুড়ি শহরের ব্রিটিশ আমলের পুরনো প্রাচীন বাড়ির অংশ। শহরের দিনবাজার এলাকার উল সেন্টার সংলগ্ন জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বাড়ির মালিক প্রদীপ শর্মা জানান, তার বাবা বহু বছর আগে এই পুরনো মালিকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন। তবে বর্তমানে বাড়ির একাংশে সন্তোষ আগরওয়াল নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। অভিযোগ, বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকায় বারবার ভাড়াটিয়াদের সরে যেতে বলা হলেও তারা যাননি। পাশাপাশি মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। সংস্কারের কাজও তাতে আটকে। প্রদীপ শর্মার দাবি, গত 2 দশক ধরে পৌরসভাকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিল্ডিংটা 100 বছরের উপরে হয়ে গেছে, 150 বছরের কাছাকাছি। এই অবস্থা আপনার এখনো পর্যন্ত কীভাবে আছে? ওইভাবে জানেন বিল্ডিংয়ের জন্য 15-20 বছর ধরে চেষ্টা করছি, খুব অবস্থা খারাপ আছে। এটা মিউনিসিপ্যালিটি থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তারা বলছে আমরা দেখছি, করতেছি, ঠিক আছে, এই ব্যবস্থা হয়েছে, দাঁড়াও। এর মধ্যে একজন উপরে থাকে, তার নাম হলো সন্তোষ আগরওয়াল। হ্যাঁ, সে কিন্তু ঘর ছাড়তেছে না। তাকে আমি বলছি, ভাই তুমি ঘর ছেড়ে দাও, আমি রিপেয়ারিং করবো। রিপেয়ারিংও আমাকে করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ও তার মধ্যে কি করছে যে আমি খুব ওকে চাপ দিলাম, বলে এটাকে বাড়িটাকে আমি বানাবো, খুবই অবস্থা খারাপ আছে। তো তারপরে ওর একটা শরিককে দিয়ে একটা মামলা করে দিচ্ছে আমাকে 2024-এ। ওরা বলছে আমরাও কিছু অংশের মালিক আছি, কিন্তু ওরা 25 বছর হয়ে গেলো আমার কেনা, কোনোদিন ওরা কেস ফাইল করে নাই, কোনো কিছু নেই। কিন্তু আমাদের ডিড দেখে কেনা হয়েছে, পরিষ্কার ডিড আছে। এটা 2024-এ ওরা মামলা করছে যাতে এই বিল্ডিংটাকে রিপেয়ারিং না করতে পারি, ওই জন্য একটা ইস্যুতে মামলা করে রাখছে আমার উপরে। কিন্তু মামলা কোনো তথ্য পাওয়া যায়নি, কোনো কিছু ওরা কোনো কপি দেখাইতে পারেনি, তারা কোনো ওয়ারিশ দেখাইতে পারে না নিজেকে। একটা সাদা কাগজ দেখাচ্ছে আমি পোস্তপুত্র আছি, যেটাকে আইনও মানে না। সাদা কাগজকে কোর্ট রেজিস্ট্রিও নেই, কোনো কিছু নেই। তো সেটা নিয়েও আটকায় আছে। এখন আদালতে এই কেসটা আছে 2024-এ। অমিত বণিকের রিপোর্ট। পুলিশ এবং ব্লক উন্নয়ন আধিকারিকের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ডিজেল। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরা ভাষা ধীরেন দোকান এলাকার রবিবার দুপুরে। জানা গেছে, পুলিশ এবং ব্লক প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে ওই এলাকার বিভিন্ন হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং এবং ধূপগুড়ি বিডিওর নেতৃত্বে পুলিশ ওই এলাকার বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালায়। তল্লাশি চালাতে গিয়ে সুজন মজুমদার নামে এক ব্যক্তির হোটেলের ভেতরে একটি ঘরে মজুদ প্রায় 120 লিটার ডিজেল উদ্ধার হয়। তবে হোটেল মালিকের খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান, ওই জ্বালানি তেল প্রতিবেশী দেশ ভুটান থেকে নিয়ে এসে এই এলাকায় কালোবাজারি করা হয়। ভুটান থেকে আনা জ্বালানি নাকি এই রাজ্যের থেকে কিনে তাতে ভেজাল মিশিয়ে বিক্রি করা হতো কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কেরানীপাড়ায় সর্বমঙ্গলা কালীবাড়ি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাস্থ্য শিবিরে কলকাতার একটি স্বনামধন্য হাসপাতাল থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রো বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। শিবিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ পরিষেবা হিসেবে র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা এবং ইসিজি পরীক্ষার ব্যবস্থাও করা হয়। এলাকার কয়েক শতাধিক মানুষ এই স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে। স্বাস্থ্য শিবিরকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রবিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ। জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী 26শে জুন পর্যন্ত চলবে। 17ই মে থেকে শুরু হওয়া এই লিগকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই স্টেডিয়াম জুড়ে ভিড় জমাচ্ছেন অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ। রবিবারের খেলায় পাঞ্জাপাড়া বয়েজ ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন সুরজ দাস। অন্যদিকে ইয়েলমো ফুটবল একাডেমির হয়ে গোল করেন বিনীত ওরাও, বিশ্বরূপ দে এবং দীপ মুন্ডা। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দর্শকদের মন জয় করে ইয়েলমো ফুটবল একাডেমি। টান উত্তেজনার ম্যাচে 3-1 গোলে জয় ছিনিয়ে নেয় ইয়েলমো ফুটবল একাডেমি। ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য বিনীত ওরাওকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এই লিগে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি প্রদান করা হচ্ছে। 11টা টিম আমাদের অংশগ্রহণ করছে। আজকে আপনি দেখলেন দারুণ খেলা মাঠে উপহার দিল। হ্যাঁ, আজকে প্রথম খেলা এবং মাঠে দর্শক। আমরা আশা করি যে এরকম সুন্দর খেলা আমরা উপহার দিতে পারবো এবং মাঠে দর্শক হচ্ছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি রোড স্টেশনে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন সদ্য নির্বাচিত স্পিকার রথীন বোস। জলপাইগুড়িতে সড়ক নিরাপত্তা জোরদার করতে কড়া পদক্ষেপ, বাইক ও টোটো চালকদের জন্য জারি নির্দেশিকা। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে সামনে রেখে সাইয়ের উদ্যোগে হল সাইক্লিং কর্মসূচি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।